ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়েবসাইট ডিজাইনের 13 নম্বর ক্লাস। আজকে যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এইচটিএমএল লেআউট, এইচটিএমএল সিমেন্টিক এলিমেন্টস, এইচটিএমএল স্টাইল অ্যান্ড কোডিং গাইড, আর এইচটিএমএল এন্টিটিস। তো যেহেতু শাহরিয়ার বলছে যে ফ্রন্ট আসাম দেখানোর জন্য, আমি ভেবেছিলাম যে প্রথমে এন্টিটিসটা শেখাবো, তারপরে ফন্ট আসাম শিখিয়ে দিব। তো চলো প্রথমে ফন্ট আসামই শিখিয়ে দিই তোমাদের। ফন্ট আসাম শেখানোর পরে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করি, ঠিক আছে? ফন্ট আসাম শেখানোর পরে এইচটিএমএল এন্টিটিস শিখাই। আর এগুলো তেমন কাজ নেই, এগুলো জাস্ট তোমাকে জানতে হবে এই বিষয়গুলো কি। এইচটিএমএল লেআউট, সিমেন্টিক সম্পর্কে, আর এইচটিএমএল টাইলস এবং কোডিং গাইড সম্পর্কে, ঠিক আছে? যেন সুন্দরভাবে কোডিং করতে পারো। এইচটিএমএল কোডিংয়ের একটা গাইডলাইন আর কি। তো চলো আমরা প্রথমে দুটো দেখে নিই। একটা হচ্ছে এইচটিএমএল এন্টিটিস শিখবো, একটা ফ্রন্ট আসাম এর ব্যবহার শিখবো। তো প্রথমে ফ্রন্ট আসামের ব্যবহার দেখে আসি, তারপর আমরা এইচটিএমএল এন্টিটিস দেখব। তো আমরা যদি ফ্রন্ট আসাম ব্যবহার করতে চাই, তাহলে প্রথমে চলো ওয়েবসাইটে যেতে হবে আমাদেরকে। তো আমি ওপেন করছি, আমি ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে এখানে গিয়ে লিখতে হবে ফ্রন্ট আসাম। ফ্রন্ট, AWES, ফ্রন্ট আসাম। অসাম মানে কি? আমরা বলতে পারি অসামের বাংলা অসাধারণ, সুন্দর, চমৎকার। মানে চমৎকার সুন্দর সব ফ্রন্টগুলোকে বলা হয় ফ্রন্ট আসাম। এলে বিষয়। তো অ্যাকচুয়ালি ওয়েবসাইটে প্রচুর ফ্রন্ট ব্যবহার করা হয়। ওয়েবসাইটে প্রচুর, আমি গুগল সার্চ করলাম ফ্রন্ট আসামের, তাদেরকে ফ্রন্ট আসামের একটা লিঙ্ক চলে আসবে, যে frontasam.com। তুমি ডাইরেক্ট লিখতে পারো frontasam.com। এই লিঙ্কে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ফ্রন্ট আসামের ওয়েবসাইটে ঢুকে দেবে। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের বলি, ফন্ট আসামের দু ধরনের ব্যবহার আছে। প্রথমত বলি ফন্ট আসামটা কি জিনিস, আমি একটু দেখিয়ে তোমাদের। যে আইকনস আছে, এখানে দেখবা স্টার্ট আইকনস, ডকুমেন্টেশন, সাপোর্ট প্ল্যান, ব্লগ লেখা আছে। আর এখানে আছে সাইন ইন। তো প্রথমে আমরা এখানে গিয়ে আইকনসে ক্লিক করে দিলাম। ফন্ট আসামটা কি, এখানে লেখাচ্ছে যে গেট ভেক্টর আইকনস অ্যান্ড সোশ্যাল আইকন লোগোস অন ইউর ওয়েবসাইট। তো এখানে তুমি দেখতে পাবা যে সাথে যে আইকনগুলো আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, মনে করো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, এগুলোর একটা দেখাচ্ছে গ্রাফিক্যাল আইকন আছে। বা যে কোনো বিষয় হতে পারে, গাড়ি হতে পারে, মানুষ হতে পারে, হ্যাঁ, বা দেখা যে কোনো বিষয়ের একটা পিকচার থাকতে পারে। সেই পিকচারটা কি, মানে ভেক্টর হচ্ছে আইকন, মানে যেগুলো তুমি কালার চেঞ্জ করতে পারবা। যেমন পিকচারে কিন্তু কালার চেঞ্জ করা যায় না। তো একটা মনে করো জেপিজি একটা পিকচার, তুমি কালার চেঞ্জ করতে পারবা না, যে কালার আছে সেই কালারই দিতে হবে। ফটোশপ ছাড়া কালার চেঞ্জ করতে পারবা না কোডিং দ্বারা। কিন্তু এই আইকনগুলো কি হয়, কালার চেঞ্জ করা যায়, উইড হাইট বাড়ানো যায়, ঠিক আছে, খুব সহজেই। এবং একটা টেক্সটের ক্ষেত্রে যে কাজটা করতে পারো, টেক্সট লেখা, সেই সবগুলো কাজ করা যায়। এখন দেখতে পাচ্ছ এখানে এই যে এগুলোকে ফ্রন্ট আসাম বলা হয়। তো আমি মনে করো ফেসবুকের আইকন ব্যবহার করবো, লেখা ফেসবুক লিখে দিব এই সার্চ বারে, FACE ফেসবুক লিখে দিলাম। এখন দেখো এই যে ফেসবুকের যত আইকনগুলো আমরা সাধারণত বাস্তব জীবনে ব্যবহার করি, সবগুলো চলে এসেছে। দেখো ফেসবুক এই আইকন ব্যবহার করতে পারি, এরকম আইকন এগুলো ব্যবহার করতে পারি সহজে। তুমি টুইটার চাও, তার টুইটার লিখে দিলাম। এখানে ক্লিক করে TWITTR টুইটার। এখন দেখো টুইটার আইকন চলে আসবে, এখানে অটোমেটিক্যালি সার্চ হয়ে এই চলে আসছে টুইটার আইকন।
এবার তুমি যে কোনো আইকন সার্চ করলে এখানে তুমি একটা গাড়ির আইকন ব্যবহার করবা, তাহলে তুমি কার লিখে দিলা এখানে, কার। তাহলে তোমার কি হবে, এই যে গাড়ির ছবিগুলো চলে আসছে। এনিথিং এলস, তুমি যে কোনো পিকচার চাইলেই এখানে আইকন চলে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আইকনগুলো ব্যবহার করো। তুমি দেখো আমি ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে তুমি মানুষের ছবি ব্যবহার করবা, ইউজারের ছবি, তাহলে তুমি ইউজার লিখে দিলা। তো এই ছবিগুলো ব্যবহার করবা কীভাবে, এটা আমি শিখিয়ে দিব তোমাদেরকে। এই যে মানুষের ছবি চলে এসেছে এখানে, তোমার টাকা দরকার, তো এখানে মানি লিখে দিলাম, বা কারেন্সি, CURRENCY, কারেন্সি লিখে দিলাম, টাকা পয়সা, মুদ্রা, এ চলে আসছে, টাকা পয়সার চিহ্ন চলে আসছে। হ্যাঁ, আর তুমি মানি লিখলে ডিরেক্টলি MONEY, মানি। তাহলে এই যে তুমি যে কোনো আইকন লিখতেছো, সেই আইকন চলে আসতেছে, সিম্বলগুলো বা চিহ্নগুলো চলে আসছে, এগুলো আমরা ডিরেক্টলি ব্যবহার খুব সহজে ব্যবহার করতে পারি। তো পিকচার ব্যবহার করতে হবে না, জাস্ট এদের সিস্টেমটা ফলো করলে হয়ে যাবে। তো এটা ব্যবহার করার জন্য মানে ভালো সিস্টেমটা হচ্ছে, এদের এখানে এসে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লগ ইন করতে হবে। তুমি প্রথমে এখানে চলে আসলা, হ্যাঁ, এসে দেখাচ্ছে যে এই যে এখানে দেখো লেখা আছে সাইন ইন, ঠিক আছে। তোমার এখানে যদি অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে তোমার সাইন ইন করলাম, আর যদি না থাকে তাহলে তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে গিয়ে, ঠিক আছে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, সাইন ইনে ক্লিক করার পরে এখানে যদি অ্যাকাউন্ট ধরো নেই, তোমার কী করতে হবে, এখানে লেখা আছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তুমি এখানে স্টার্টে ক্লিক করতে পারো, স্টার্টে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ধরো এখানে আসি, আমি এখানে প্রথমে ঢুকলাম ডিরেক্টলি ফন্ট অফ এতে, ঢোকার পরে এখানে দেখো সাইন ইন লেখা আছে। তাহলে তোমার যদি আগেতে অ্যাকাউন্ট খোলা থাকলে সাইন ইনে ক্লিক করবা, আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এখানে স্টার্ট লেখা, স্টার্টে ক্লিক করে দিবা। আচ্ছা, স্টার্টে ক্লিক করার পরে তোমার এখানে একটা অপশন দেখা আছে, এন্টার ইউর ইমেল টু ক্রিয়েট ইউর ফার্স্ট কিট, মানে তোমার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ইমেল দিতে হবে, তোমার ইমেলটা। অ্যাকচুয়ালি একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যাবে, ঠিক আছে। আর একবার অ্যাকাউন্ট খুলে তুমি ব্যবহার করতে পারবা, বারবার ব্যবহার করতে পারবা। তো তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবা, ঠিক আছে। তো আমার যে ইমেল অ্যাড্রেস এখানে sohelrr60@gmail.com, এখানে অ্যাড্রেস লিখে দিলাম। এই জিমেল অ্যাড্রেসটা আমার কী করা আছে, অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে এখানে, স্টুডেন্টদেরকে দেখিয়েছি। মানে তোমাদের আগে যে স্টুডেন্টগুলো যারা ক্লাস করেছে আগের ব্যাচগুলোতে, তাকে ইমেল অ্যাড্রেস দেখিয়েছি, যেন এটা আর খোলা যাবে না এটা। তো আমি একটা ইমেল অ্যাড্রেস, এমনি ইমেল অ্যাড্রেস ব্যবহার করি। তুমি দেখাচ্ছে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে, তোমাদের যে ইমেল অ্যাড্রেস আছে এরকম সে তোমরা ব্যবহার করবে, এখানে লিখে দিবা, ঠিক আছে। তো আমি একটা ইমেল অ্যাড্রেস নিয়ে আসি, তুমি অনলাইন থেকে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস নিয়ে আসতে পারো। টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী ব্যবহার করার জন্য। বিভিন্ন ওয়েবসাইট তুমি ঢুকলে সেখানে সাইন আপ করতে বলে, ইমেল অ্যাড্রেস দিতে বলে, নাহলে তুমি ওয়েবসাইটের একটা ছবি ডাউনলোড করতে পারবে না, বা কোনো ভিডিও ডাউনলোড করে দেবে না, ঠিক আছে, বা কোনো কিছু তুমি নিবা অনলাইন থেকে, সেক্ষেত্রে টেম্পোরারি ইমেল ব্যবহার করতে পারো। টেম্পোরারি ইমেল লিখে সার্চ করবা গুগলে, ঠিক আছে। মানে তোমার যে ইমেলটা আছে সব জায়গায় এটা ব্যবহার করা ঠিক না, যে জায়গাগুলো সাধারণত অথেন্টিক না, হ্যাঁ, মানে বিশ্বস্ত জায়গায় ব্যবহার করতে হয় তোমাদের পার্মানেন্ট ইমেলগুলো। তোমার এটা পার্মানেন্ট ইমেল, আমার এইটা সোহেল আর তোমাদের মেইল পাঠাই, এখানে তুমি পার্মানেন্ট ইমেল ব্যবহার করতে পারো, এই যে ফন্ট অপশনে। হ্যাঁ, বাট যদি কোথাও টেম্পোরারি ইমেল দরকার হয় তুমি এখানে গুগলে সার্চ করতে পারো, টেম্পোরারি ইমেল লিখে সার্চ করলে চলে আসবে, এখানে চলে আসছে tempmail.org, যেখানে ঢুকবা। ঢুকলে তোমাকে কয়েক ঘন্টার জন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে এদের সার্ভার থেকে। এই চলে আসছে, লোডিং হচ্ছে, ইউর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, এই যে দেখছো হেটার 68462@itwbui.com, এটা আমার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এটাকে কপি করলাম। আচ্ছা,
তাহলে আমরা যদি এইটা করা আছে এখানে এই ইমেলটা দিলাম, টেম্পোরারি ইমেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা মেন ইমেলটাই করবা, সমস্যা নাই। তো ইমেল অ্যাড্রেস এখানে দেওয়ার পরে এখানে সেন্ড কিট কোড এখানে ক্লিক করে দিবা। তাহলে দেখো এখানে চলে আসছে যে চেক ইউর ইমেল, হ্যাঁ, উই হ্যাভ সেন্ড এ কনফার্মেশন লিঙ্ক টু এত, একটা লিঙ্ক পাঠিয়েছে তোমার ইমেইলে। এখন এই ইমেল তোমার নিজের ইমেল কিনা ভেরিফাই করবে ওরা, বুঝো নাই? এই জন্য দেখাচ্ছে যে তোমার ইমেলে ঢুকে যেতে হবে। তোমাদের যে মেইল ইমেল সেখানে ঢুকে যাবা। তা আমি এখানে যে টেম্পোরারি ইমেল এখানেই দেখি, এখানে নিচ দিকে এসে দেখবো এই যে একটা ইমেল চলে আসছে যে। ঠিক আছে, তোমার মেইলে ঢুকলে এরকম ইমেল দেখতে পাবা। এই ক্ষেত্রে দেখাচ্ছে যে কনফার্ম ইউর ফন্ট অসাম অ্যাকাউন্ট অ্যাড্রেস। ঠিক আছে, তুমি এখানে গিয়ে ক্লিক করে দিবা, এখানে ক্লিক করে দিবা। ক্লিক করলে এখান থেকে চলে আসছে এটা কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবো, ওপেন হয়ে গেছে ইমেল। ঠিক আছে, এবার ক্লিক টু কনফার্ম ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এখান থেকে তথ্যগুলো দেওয়া আছে এখানে। তো এখানে কোথায় ক্লিক করতে হবে, এখানে লিঙ্ক দিচ্ছে একটা, এই যে ক্লিক টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস সেট আপ অ্যান্ড থিং, এখানে ক্লিক করে দিলাম মাউস দিয়ে। একটু ওয়েট করতে হবে, একটা পাসওয়ার্ড দিতে বলছে। ঠিক আছে, আর কোনটার পাসওয়ার্ড, এটা এই এই যে এখানকার পাসওয়ার্ড, অর্থাৎ ফন্ট আসামে তুমি অ্যাকাউন্ট খুলতেছ, তোমার ইমেল অ্যাড্রেস দিলা, ইমেলটা ভেরিফাই করলা, এখানে ক্লিক করে গিয়ে যেখানে ক্লিক করে ভেরিফাই করলা, লিঙ্কে ক্লিক করতে হবে, ক্লিক টু কনফার্ম। ঠিক আছে, এরপর আমার হচ্ছে যেটা হয়েছে পাসওয়ার্ড দিতে বলছে এই ফন্ট আসামের অ্যাকাউন্টে। এটা পাসওয়ার্ড দিয়ে দিই আমরা এখানে, ধরো এখানে দিয়ে দিলাম আমি B8, তোমাদের ব্যাচের অ্যাড দিয়ে দিলাম, আইডি দিলাম B8 B8 1 2 3 4 5 6 7 8 9, এটা দিয়ে দিলাম B8 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে সেট পাসওয়ার্ড এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন কিছু তথ্য পূরণ করতে বলছি এখানে। ঠিক আছে, এই ফন্ট সাবমিট, হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হোয়াটস ইউর লাস্ট নেম, তোর নামটা দিতে পারো এখানে চাইলে, হ্যাঁ, যেটা অ্যাকাউন্ট খুলতেছো। ইউ ফন্টাসামিন, ফন্টাস তুমি কোথায় থেকে জেনেছো, হ্যাঁ, ও ও ফন্টাসাম কখন থেকে তুমি ব্যবহার করছো, ইউ ফার্স্ট ইউজ ফন্টাসামিন, এগুলো পূরণ করতে পারো। ঠিক আছে, গট এ ফন্টাসাম আইকন। ঠিক আছে, এটা আইকন তুমি দিতে পারবা, ফন্টাসামের আইকন একটা উদাহরণ দিতে পারবা, এটা তোমার প্রোফাইলে শো করবে। তারপরে কিছু দরকার নেই, এগুলো দরকার নেই, নামটা আমি সেই পূরণ না করলে কোনো সমস্যা নেই, এগুলো বাধ্যতামূলক না। ঠিক আছে, পূরণ করা, জাস্ট আমি এগুলো কিছুই পূরণ করলাম না, না করে লেখা আছে নো থ্যাঙ্কস, লেটস স্কিপ দ্য স্টেপ ফর নাও, আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, নো থ্যাঙ্কস, আমি পূরণ করলাম না এগুলো। আর চলে আসছে, দেখো এই যে ওয়েলকাম টু নিউ ফন্টাসাম আইকন। ঠিক আছে, এখানে চলে আসছে দেখো, আর এখানে দেখো নিচে একটা লিঙ্ক চলে আসছে, এই যে স্ক্রিপ্ট এসআরসি কিট ফন্টাসাম আইকন, এই চলে আসছে একটা লিঙ্ক। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এইটা লিঙ্ক তোমার, এটা হচ্ছে মেইন জিনিস, বুঝতে পারলা কি? এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা কপি করতে হবে, হ্যাঁ, এখানে ক্লিক করলে কপি হবে, কপি কিট কোড, এখানে ক্লিক করে দিলাম, তাহলে এই লাইনটা কপি হয়ে গেল। ঠিক আছে, এই কপি যে লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়ে কোথায় দিবা, তোমার ওয়েবসাইটে দিবা। তাহলে আমরা আমাদের চলে যাই প্র্যাকটিস ফোল্ডারে, এখানে গেলাম, এখানে গেলাম, আমাদের ব্যাচ 8, এই যে 13 নম্বর ক্লাস, এখানে আসলাম, এসে ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখা আছে, আমি এটা ঢুকে গেলাম ক্লাসে। আচ্ছা, এটা আমরা আগের ক্লাসগুলোতে নিয়েছিলাম, আগের এইগুলো বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, সব কেটে দিলাম এইগুলো আমরা। আচ্ছা, এখানে সবগুলো কেটে দিলাম। এখন দেখো আসলে আইকন শো করাবো। ঠিক আছে, শো করার জন্য কি করতে হবে, আমরা এই লিঙ্কটা, সরি,
এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কোথায় দিতে পারি, এটা কপি করে নিয়ে এটা সিলেক্ট করে কপি করলাম, অথবা এখানে ক্লিক করলে কপি হবে। নিয়ে তুমি এখানে দিতে পারো, একবারে বডির নিচ দিকে এখানে দিতে পারো চাইলে, অথবা হেডের মধ্যে দিতে পারো তোমার ইচ্ছা। তো সাধারণত এখানে আমি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ ঠিক বডির উপর এখানে দিয়ে দিলাম। তাহলে srckitfrontawesome.com এই লিঙ্কটা অনলাইন থেকে সে পেয়ে গেল। ঠিক আছে, এখন আমি যে কোডটাই চাই সেই কোডটাই অটোমেটিক্যালি নাম লিখে দিলে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এটা রান করি, কিছু দেখতে পাবো না, কিন্তু আমি এখানে রানে ক্লিক করে দিলাম, এখানে গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্স করলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখবে যে কিছুই ওপেন হয় নাই। তো এখানে লিখে দিই HTML ফন্ট অসাম লার্নিং লিখে দিই, ফন্ট অসাম লার্নিং। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আমার লিঙ্কটা অ্যাড করা হয়ে গেলে এখন আমি আর কোনো কাজ নেই। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা ফন্ট অসাম দরকার আমার নিয়ে আসবো এখান থেকে। তাহলে আমি এখানে চলে যাই, ফন্ট অসামে চলে যাই, গিয়ে আইকনসে গেলাম। ঠিক আছে, আইকনে যাওয়ার পরে তুমি কি আইকন নিবা, আমরা ফেসবুক নিব, তাহলে FAC ফেসবুক নিলাম, লিখলাম BKK। ফেসবুকের কোন আইকনটা নিবা, ধর এই আইকনটা নিব স্কোয়ার, আমি এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, যে আইকনটা তো দরকার সেই আইকনের উপর মাউস দিয়ে ক্লিক করবা। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, নেট স্পিড কম হলে একটু সময় লাগবে আসতে। তাহলে এই আইকনটা ব্যবহার করার নিয়ম চলে আসবে, এই দেখো লোড হচ্ছে। আচ্ছা এই চলেছে ফেসবুকের আইকন। ঠিক আছে, এখন এটা কি ব্যবহার করবো, এই যে দেখেন কোড আছে এখানে, দেখো এই যে আই লেখা ক্লাস লিখে ফা ফেসবুক স্কোয়ার, এখানে খালি মাউস দিয়ে ক্লিক করে দিবা এটার উপরে। ঠিক আছে, তুমি ক্লিক করে দিলা, কপি হয়ে গেল। জাস্ট এরপরে দিয়ে দিবা বডির মধ্যে, যেখানে তোমার দরকার সেখানে দিয়ে দিবা, এখানে দিয়ে দিলাম মনে করো, আর এরপর সেভ করলাম। এখন আমি রিলোড করলে কি হবে, এখানে একটা ফেসবুকের আইকন চলে আসবে, এই দেখতে পাচ্ছ কি চলে আসছে না ফেসবুকের আইকন, এই যে চলে আসছে। তুমি এখানে লিখে দিতে পারো একটা বিষয়, এখানে আইকনের ভিতরে ফেসবুক FACE। ঠিক আছে, ফেসবুক লিখে দিলাম, তারপর ফেসবুক আইকন থাকবে, এই দেখো একটা আই ক্লাস, ক্লাসের মধ্যে ফা ফেসবুক স্কোয়ার। হ্যাঁ, তাহলে ফেসবুক স্কোয়ার হয়ে গেল এখানে। তো এখন যদি বাকিগুলো তুমি চাও, এখানে গিয়ে এইটা এসছে, আমি রিলোড করি একটু, তাহলে দেখো চলে আসছে এখানে যে ফেসবুক পাশে আইকন চলে আসছে, একটা স্পেস দিই। আমাদের যেখানে ফেসবুক আইকন দরকার সেখানে ফেসবুক আইকন ব্যবহার করলাম, হয়ে গেল। এবার তোমার যে আইকন দরকার এখানে, ঠিক আছে, আমি আবার ব্যাকে আসলাম, এখানে এসে যে টুইটার ইনস্টাগ্রাম, ঠিক আছে, আমি এমনি লিখি দেখি যদি মিলে যায় নাম তাহলে হয়ে যাবে। আমি এখানে গিয়ে Ctrl+D চাপলাম, সরি Ctrl+Z, কি হচ্ছে এখানে, Ctrl+D চাপলাম। আচ্ছা ফা যদি আমি লিখি এখানে টুইটার, দেখে আসে কিনা, মানে যদি নাম ওখানে মিলে ওদের ওখানে ক্লিক করলে তুমি নাম দেখতে পাবা, টুইটার আছে কিনা এই নামে, টুইটার। এখানে নামটা শো করবো না, ঠিক আছে, আমি দেখি রিলোড করে বোঝা যাবে, এই যে টুইটার চলে আসছে। ঠিক আছে, মানে টুইটারটা ওখানে আছে টুইটার নামে। হ্যাঁ, তারপর আমি এখানে গিয়ে Ctrl+D চাপলাম, ফা ইউটিউব লিখি, ইউটিউব নামটা ওখানে আছে কিনা, ইউটিউব লিখলাম, রিলোড করলাম, ইউটিউব চলে আসছে। ঠিক আছে, তারপরে আচ্ছা ভাই, এখানে সবগুলোতে লাইন শেষে বিআর ট্যাগ ইউজ করলে সবাই এগুলো নিচে নিচে আসবে, তাই না ভাই? হ্যাঁ বিআর ট্যাগ ব্যবহার করলে নিচে আসবে। দেখো বিআর ট্যাগ ব্যবহার করলাম এখানে, এই যে বিআর ট্যাগ ব্যবহার করলে
নিয়ে চলে আসবে। আচ্ছা, এতে লেখেন ইউটিউব নাকি, দেখ কত সহজ, তাই না? ইউটিউব, ইউটিউব, এই দেখো নিচে চলে এসছে এবার। এই যে টুইটার দুইটা হয়ে গেছে এখানে। সরি, কাট করে নিয়েছি, কপি করে দিই তাহলে। এটা ইউটিউব হবে, ফেসবুক, টুইটার, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইউটিউব, ইনস্টাগ্রাম দিলাম, এটা ইনস্টাগ্রাম। এবার দেখি আমরা, চলে আসছে দেখো, এই যে ফেসবুক, টুইটার, হ্যাঁ, ইনস্টাগ্রাম। ধরো আমি একটা গাড়ি ছবি দেবো এখানে, গাড়ি, তাহলে এটা আমি কপি করলাম, এখানে লিখে দিলাম ফাফা কার, দেখি আসে কিনা, সি আর কার, কারটা পাচ্ছে না, ঠিক আছে, এটা অন্য কিছু লিখতে হবে, এই যে পাচ্ছে না দেখো এখানে। তো দেখি যে কারটা কি নামে আছে, মানে এই নামগুলো দিয়েছি আমি এমনিতে দিয়ে দিলাম, কিন্তু নামগুলো পেয়ে গেছে, কিন্তু কারটা অন্য নামে হয়তো আছে। চলো আমরা দেখেছি কারটা কি নামে আছে। ব্যাকে আসলাম, আইকনে আসলাম, যেখানে সার্চ করি কার নামে, কার লিখে দিলাম এখানে। একটু ভারী সাইট, হ্যাঁ, তোমাদের দেখা যাচ্ছে সার্চ করার পর একটু ওয়েট করতে হবে, অনেক সময় দেরি হয়। এই চলে আসছে কার, দেখ কি নামে আছে। আচ্ছা, এখানে একটা বিষয় তোদের বলে রাখি, তোমরা এখানে সবগুলো ফ্রি ব্যবহার করতে পারবা না। তোদের এখানে প্রো লেখা আছে, প্রো দেখো মাউস ধরে দেখাচ্ছে প্রো, একটু আফসা হয়ে আছে, তো এগুলো তোমার কিনে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে যেগুলো তোমার আফসা হয়ে আছে, এখানে মাউস ধরলে প্রো দেখাচ্ছে, মাথার উপর দেখো, এই যে প্রো লেখা দেখাচ্ছে, প্রো, এই যে প্রো, এগুলো তুমি ব্যবহার করতে পারবে না, ফ্রি। তো যদি এগুলোকে ব্যবহার করতে চাই তাহলে কি কিনে ব্যবহার করতে হবে, যেগুলো যে একবারে মানে স্পষ্ট হয়ে আছে, কালো রঙের হয়ে আছে, এগুলো তুমি ফ্রি ব্যবহার করতে পারবা, মানে এখানে আইকন সবগুলো তোমাকে ফ্রি দিবে না, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি কারে ক্লিক করলাম, এটা ফ্রি আছে, এখানে ক্লিক করে দিলাম, দেখি কি নামে আছে, তাহলে সেই নামে দিলে অটোমেটিক পেয়ে যাবে ওখানে। এখানে ফাসফা কার লেখা আছে, কত কথা, ফাসফা কার, তো আমি এখানে দিয়েছি ফাফা কার, ঠিক আছে, এটা ফাস হবে, এজন্য পাচ্ছে না, এটা একটা আলাদা নাম। আর যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে এই যেখানে এই সবগুলো ফাফা ফাফা ইনস্টাগ্রাম, এখানে এটার ক্ষেত্রে কারের ক্ষেত্রে ফাস ব্যবহার করেছে, ফাসফা কার, এখন পেয়ে যাবে, দেখো সেভ করলাম, এবার আমি রিলোড করলাম, এই যে চলে আসছে, ঠিক আছে। এরকম তুমি যে কোনো আইকন যের দরকার, ঠিক আছে, এই সি এ আর কে হার্ট, দেখি হৃদপিণ্ড সুইপ আসে কিনা, ফাসফা হার্ট লিখলাম, এই চলে আসছে, ঠিক আছে, হার্টের ছবি চলে আসছে। এগুলোর সুবিধা হচ্ছে তুমি যা যে আইকন দরকার খালি এখানে সার্চ করবা গিয়ে, ঠিক আছে, সার্চ করলে অটোমেটিক্যালি সেখান থেকে পেয়ে যাবা। এখানে সে সার্চ করতে হবে, যে আইকনসে গিয়ে তোমাকে সার্চ করতে হবে সেখানে এসে। তো তুমি কি ধরনের গাড়ি নিবা, এখানে অনেক ধরনের গাড়ি আছে, হ্যাঁ, ধরনটা আলাদা আলাদা আছে, তুমি গোলাকৃতির নিবা না স্কোয়ার নিবা, ঠিক আছে, অনেক ধরনের আছে এখানে। যাদের এখানে ফেসবুক দিয়েছে এটা গোলাক ইয়ে হয়েছে, সার্কেল দিয়ে এখানে দেখো সার্কেল আসে কিনা, ওখানে আছে অপশন অবশ্য, দেখলে পাবা সার্কেল দেখলাম, রিলোড করলাম,
আচ্ছা সার্কেল নাম না, ওখানে আলাদা নাম আছে, হ্যাঁ, ওখানে ফেসবুকে আলাদা লেখা আছে, আর দেখে আসতে হবে যেখানে কি আছে। মানে এখানে যারা যে নামটা করেছে ওই নামটা না দেখলে পাওয়া যাবে না। এফএসি, ফেস বি ডাবল ওকে, আর দেখে আসে এখানে কি, এই যে যে গোলাকৃতি যেটা আছে এখানে ক্লিক করে দিলাম। ও শুধুমাত্র কিছু দেওয়া নেই, ঠিক আছে। তুমি যদি এমনি যদি কেটে দাও এটা, আমি স্কোয়ার লিখেছিলাম, স্কোয়ার দিলে স্কোয়ার আসতেছে, শুধু ফার্স্ট ফেসবুক দিলে এটা গোলাকৃতির হবে, গোলাকৃতির আসবে এইটা, এই যে গোলাকৃতি ফেসবুক চলে আসছে। আর তুমি স্কোয়ার লিখে দিলে এখানে কি হবে, স্কোয়ার লিখে দিলে তাহলে এই স্কোয়ার চলে আসবে, ঠিক আছে। এই হলো বিষয়। তো এগুলোর মজার বিষয়টা হচ্ছে খুব সহজে তুমি এগুলো কি করতে পারো। তুমি যদি একটা ছবি ব্যবহার করো, মনে করো তুমি একটা ফেসবুকের পাশে একটা ফেসবুকের ছবি ব্যবহার করবা, তাহলে কিন্তু তুমি কালার করতে পারবে। এগুলো সহজে কালার হয়, হ্যাঁ। যেমন তুমি এখানে যদি কালার করে দাও, এটা মনে করো এটা ইয়ে করলাম, এর ভিতরে কালার করে লিখি, লিখলাম স্টাইল, লিখলাম কালার রেড, রেড লিখলাম। তাহলে এখন দেখো কি হবে, কালারটা লাল হয়ে যাবে, দেখো এই যে লাল বর্ণের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সব সহজে আমরা কি করতে পারি, এটা কালার করতে পারি। বাট আমি যদি একটা ছবি ব্যবহার করতাম, মনে করো ফেসবুকের ছবি, তাহলে কিন্তু এখানে কালার করতে পারতাম না। তো জানো যে ইমেজ, এবার ইমেজ ট্যাগের মাধ্যমে, ধরো আইএমজি ইমেজ ট্যাগের মাধ্যমে একটা ছবি ব্যবহার করবো আমরা। স্যার এই যে এখানে এখানে আই এর সাথে যে ক্লাস দিয়ে হচ্ছে এই যে ফেসবুক দেখাচ্ছে, এখানে যদি স্যার আমি সিএসএস করতে যাই তাহলে কি এই ক্লাসের হচ্ছে বাম সাইডে আরেকটা ক্লাস নতুন ভাবে করা লাগবে? আচ্ছা, মানে কোন ক্লাসের কথা বলছো তুমি এখানে? এই যে হ্যাঁ হ্যাঁ এই ক্লাসটার কথা বলছি। এখানে যে ক্লাস আছে না, হ্যাঁ এই যে একটা ক্লাস, এই ফার্স্ট একটা ক্লাস, আর ফার্স্ট টুইটার একটা ক্লাস, ঠিক আছে। মানে এই দুইটা ক্লাস যেটা আছে, দুইটা ক্লাস ওরা করে রেখেছে অটোমেটিক্যালি সার্ভারে। আমরা যে লিঙ্কটা অ্যাড করলাম, এই লিঙ্কের কারণে আমরা পাচ্ছি এটা, বুঝতে পারলা কি? হ্যাঁ তো তোমাকে দুইটা ক্লাসই হ্যাঁ ব্যবহার করতে বুঝতে হবে। আর তোমার দেখাচ্ছে যে কোনো ক্ষেত্রে ফাপ থাকবে, কোনো ক্ষেত্রে ফাঁস থাকবে, কোনো ক্ষেত্রে ফাঁপা থাকবে, হ্যাঁ। তো এটা তোমাকে দেখে নিতে হবে, ওখানে যে আইকনটা লিখবে এখানে, সে এখানে এখানে সার্চ করে দেখে নেবে এখানে কি নামটা আছে, হ্যাঁ। এখানে ফাপ আছে না ফাঁস আছে না অ্যাকচুয়ালি কি নামে আছে, না বিভিন্ন স্যার আইকন। আমি ওইটা বলি। হ্যাঁ, কি বলছিলা? আমি বলছি যে ধরেন হচ্ছে আমি যখন সিএসএস করতেছি কোনো ট্যাগের উপরে, হ্যাঁ, তো হ্যাঁ। ওই ওইখানে তো একটা ক্লাস দিয়ে একটা নেম দেওয়া লাগে, একটা ট্যাগ হচ্ছে ক্লাসের একটা নাম দেওয়া লাগে। ও, বুঝতে পারছি, তুমি ওটা সিএসএস করো তাই জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আমি হ্যাঁ, করতে সিএসএস শোনো, এখানে তুমি ইয়ে নতুন করতে ভাবে। পারবা, শোনো এটা তো একটা কি, আইটা কি একটা ট্যাগ না, আই তো একটা ট্যাগ নাকি। তুমি তখন কি করবে, এখানে একটা ক্লাসের হ্যাঁ মধ্যে নিয়ে নেবে এটা, সিএসএস করার সময় তুমি শিখিয়ে দেবো, হ্যাঁ। এখন তোমাদের সিএসএস যখন আসি নাই, ধরো এখানে আচ্ছা একটা সমস্যা নেই। সিএসএস নিলাম, এ তোমাদের পরে শিখিয়ে দিব, ঠিক আছে। এখন তোমাদের জটিল মনে হয় তো, তুমি একটু করেছো হয়তো, কিন্তু সবাই তো করে নাই। এখানে হয়তো আমি একটা ইয়ে নিলাম, ধরো আমরা এখানে একটা ক্লাস নিলাম এক্সট্রা ভাবে, আমি লিখলাম সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন, ঠিক আছে। এটার মধ্যে থাকলো, মনে করো আমার এটার মধ্যে কি থাকলো, মানে কি এটা থাকলো। তার কি করবো আমরা, এই সিলেক্টর ক্লাসটা নিব, সোশ্যাল আইকন, তারপরে কি নিব, এই আই নিব, নিয়ে ইচ্ছে মতো আমরা কি করতে পারি, সোশ্যাল আইকন আমরা ইয়েতে নিব। আমরা যখন হচ্ছে যে ইয়া করব, মানে সিএসএস করবো, এটা তোমাদের পরে শিখিয়ে দিই, হ্যাঁ। এখন তোমাদের জন্য, নতুনদের জন্য কঠিন হবে একটু, হ্যাঁ। তুমি হয়তো একটু প্র্যাকটিস করেছো। আমি বুঝতে পারছি বুঝতে পারছি। এখানে গিয়ে আমি তখন কি করবো, সোশ্যাল আইকন নিব, এখানে ডট চিহ্ন দিয়ে সোশ্যাল আইকন, আইকন লেখার পরে এখানে স্পেস দিয়ে একটা আই নিব, ঠিক আছে। নিয়ে তুমি যে কোনো কাজ করতে পারবা, বুঝতে পারলে কি, কার কাজ করবা এটা। ওটা বুঝতে পারছি। তাহলে এটা তুমি কাজ করতে, এভাবে কাজ করবে, তুমি এখানে চাইলে এখানে দেখাচ্ছে এইভাবে কাজ করতে পারবা, বুঝা যাচ্ছে কি।
বা তুমি এটা একটা আরো অন্য কিছুর ভিতরে নিতে পারো। এটা মনে করো পি এর মধ্যে দিলা তুমি, এটা নিলে একটা পি এর মধ্যে নিলাম পুরোটাকে, ঠিক আছে? কার মধ্যে নিলাম? পি এর মধ্যে নিলাম এটা পুরোটাকে, এই পুরো আইকনটাকে। হ্যাঁ, নাও তুমি এখানে পি লিখে দিলা। তাহলে তুমি পি কে যা করবা, এখানে পি লিখে দিলাম। তাহলে তুমি পি এর মধ্যে যেহেতু আছে, পি কে তুমি যা করবে অটোমেটিক্যালি ক্লাস হিসেবে পেয়ে যাবে এটা। বুঝতে পারলা কি? এগুলো তোমাদের বুঝতে সিএসএস পারছি। শিখাবো, সিএসএস এর সবগুলো সিস্টেম শিখাবো। হ্যাঁ, এখন পর্যন্ত তো সিএসএস করাচ্ছি না, কয়েকদিন পরে তোমাদের সিএসএস শুরু হবে। তোমাদের এখন যে জি বিষয়গুলো স্যার। বাকি আছে, ফর্ম বাকি আছে, প্রপারলি তোমাদের ফর্মগুলো দেখাতে হবে। তারপরে দেখাচ্ছে যে অডিও ভিডিও, দেখাচ্ছে ভিডিও ইমবেডিং, তারপরে ইয়ে আছে গুগল ম্যাপ ইমবেডেশন, এরকম আর কিছু বিষয় আছে। হ্যাঁ, সিমেন্ট্রিক্স আছে। এগুলো দেখানো হয়ে গেলে তখন দেখো তোমাদের আমি সিএসএস শুরু করব। সামনের মাসে তোমাদের সিএসএস শুরু হবে ইনশাল্লাহ, সামনের মাসে তোমাদের সিএসএস শুরু করবো ইনশাল্লাহ। সেটা আমি একটা থাক, সমস্যা নেই। আমরা এখানে দেখলাম যে কিভাবে আমাদের ফন্ট আসাম অ্যাড করতে হয়, আমরা দেখতে পেলাম কিভাবে আমরা ফন্ট আসাম আইকন অ্যাড করি, ঠিক তাই না? এই হলো বিষয়। তো এখানে আমি যেখানে লগ ইন করা আছে, দেখো আমাদের ফন্ট আসামে কিন্তু লগ ইন করা আছে, কেটে দিয়েছি নাকি? এই যে লগ ইন করা আছে আমাদের, তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে গিয়ে যে অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে, তোমাদের ইমেল অ্যাড্রেস শো করবে কিন্তু এইভাবে। তো এখানে গিয়ে তুমি দেখাচ্ছে যে পরবর্তীতে লগ ইন করবে, এটা খুঁজে পাবো না কিন্তু এইটা। হ্যাঁ, তো তুমি বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করো, কীভাবে করবা এটা? তুমি যেখানে লগ ইন করবা, পরবর্তী এখানে মনে করো যে এখানে মনে করো আছো, এখানে দেখা কি আসবে, সাইন ইন অপশন থাকবে, এই সাইন ইন অপশন আছে। তখন ইউজার নেম যে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড, আর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলে এখানে কি হবে, এইভাবে ঠিক এইভাবে এইভাবে কি হবে, লগ ইন হয়ে যাবে। ঠিক আছে? তো লগ ইন নিচে দেখবে অ্যাকাউন্ট ডিটেলস লেখা আছে, এখানে তুমি ক্লিক করে কি করতে পারবা, চাইলে চেঞ্জ করতে পারবা। কন্টাক্টসে গিয়ে এখানে তুমি চেঞ্জ করতে পারবা, ইমেল চেঞ্জ করতে পারবা, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? তথ্যগুলো চেঞ্জ করতে পারবা, এই হলো বিষয়। অনেক ক্ষেত্রে এপিআই টোকেন তৈরি করতে হয়, সেটা তুমি পরে শিখিয়ে দেবো তোমাদের, এর একটা অ্যাডভান্স লেভেল। আচ্ছা, এখন দেখাচ্ছে যে আমি এখানে গিয়ে অ্যাকাউন্ট দেখলাম, আর এখানে কিডসে ক্লিক করলাম। কিডসে ক্লিক করলে ওই লিঙ্কটা দেখতে পাবা, যে লিঙ্কটা আমরা এখানে দেখছি না, ওই লিঙ্কটা দেখতে পাবা। এখানে কিডসে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে দেখো লেখা আছে ফ্রি আইকনস, লেটেস্ট ভার্সনস, ওয়েব ফ্রন্ট, ঠিক আছে? তুমি যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিলে এখানে, এখন তুমি দেখতে পাবা এই যে যেটা আমরা দেখেছিলাম এইটা দেখতে পাচ্ছি, এই যে বুঝতে পারলা কি? তুমি এখানে এখানে ক্লিক করে দেখতে পাবা, এই যে ফ্রি আইকনসে ক্লিক করে দেখতে পাবা, লেটেস্ট ভার্সনে ক্লিক করে দেখতে পাবা। এই যে দেখা, যেটা আমরা দিলাম কপি করে নিয়ে যে কোথায় দিলাম, আমার এই যে এখানে দিয়ে দিলাম। অর্থাৎ তুমি ওয়েব ফ্রন্টে ক্লিক করলে দেখতে পাবা এটা, এই যে ওয়েব ফ্রন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি মনে করো এটা না ব্যবহার করতে চাও, তুমি এই স্ক্রিপ্টে ব্যবহার করবো, জাভা স্ক্রিপ্টে এটা ব্যবহার করবা না, ঠিক আছে? সিএসএস ব্যবহার করতে পারো চাইলে ফ্রন্ট আসামে। সিএসএসটা কীভাবে আসবা, অর্থাৎ তুমি এখানে এই যে সিএসএস লিঙ্ক আছে ফ্রন্ট আসামের, সেটার মাধ্যমে তুমি করতে পারো চাইলে, ঠিক আছে? তাহলে এটা হেডের মধ্যে দেওয়া লাগবে সিএসএস লিঙ্কটা। ওটা কীভাবে নিয়ে আসবা, এখানে আমি ক্লিক করে দিলাম, তো দেখা দেখা লেখা আছে ফ্রন্ট আসাম সিডিএল লেখা আছে না, এখানে মাউস দিয়ে ক্লিক করতে হবে। আচ্ছা, আমাদের সিডিএল লিঙ্ক আছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করতে হবে তোমাকে, কপি করলা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি এই লিঙ্কটা, যদি এই লিঙ্কটা না দিয়ে
যদি এই লিঙ্কটা না দিয়ে শুধু এই লিঙ্ক ব্যবহার করো তাও কাজ করবে, ঠিক আছে? যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এই হলো বিষয়। আর তোমরা দেখলে যে কিভাবে অ্যাকচুয়ালি ফন্টাসাম আইকন ব্যবহার করতে হয়। কার কোনো বুঝতে অসুবিধা? আমরা দেখলাম ফন্টাসাম আইকন কি ব্যবহার করতে হয়। একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিই। আচ্ছা, পরে স্ক্রিনশট নিই, এটা থাকে এইভাবে। তো আশা করি তোমরা ফন্টাসাম আইকন কি ব্যবহার করতে বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের নতুন কিছু শেখাবো না ক্লাসে। তোমাদের সামনে ক্লাসে আরো কিছু আইকনের বিষয়গুলো আছে, সেগুলো তোমাদের শেখাবো। শুধু ফন্টাসাম না, আরো অনেক আইকন এরকম আছে, ঠিক আছে? ফ্রন্ট টেলও আছে ফন্টাসামের মতোই। ফ্রন্ট টেলও আছে, তারপর হচ্ছে ফ্ল্যাট আইকন আছে, ইন্টারনেটে সার্চ দেখতে পাবা, ঠিক আছে? এগুলো খুব জনপ্রিয়। ফ্রন্ট টেলও, ফ্ল্যাট আইকন, এগুলো একই নিয়ম ব্যবহার করার প্রায়, ঠিক আছে? তো আমরা এখানে ডাউনলোড করে ব্যবহার করতে পারি চাইলে, হ্যাঁ? আর তোমার কোন কোন ফন্ট লাগবে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবা, এই হলো বিষয়। আর আমাদের কি করতে হবে তাহলে? এখানে গিয়ে কেটে দিই নাই, তুমি একটা আইকনে চলে গেলাম, আইকনে ক্লিক করলাম, আইকনে যাওয়ার পর এখানে একটা ডাউনলোড লিংক থাকবে, ঠিক আছে? এখানে একটা সার্চ করলাম মনে করো আইকন, ফেসবুক লিখলাম, তুমি হয়তো মানে এটা তুমি এই অনলাইনে থেকে অফলাইনে করতে পারো ডাউনলোড করে, ঠিক আছে? বা শুধু একটা স্পেসিফিক ফন্টও ডাউনলোড করতে পারো চাইলে। এখানে ক্লিক করে দিলাম, তোমার সাথে অনলাইনটা ব্যবহার করতে ভালো লাগে, ঠিক আছে? ওর কোনো ঝামেলা নাই, অনলাইন থেকে ওদের সার্ভারে থেকে ওদের লোড হবে, এই হলো বিষয়। এই যে এখানে অপশন আছে দেখো, ডাউনলোড, ডাউনলোড এসভিজি লেখা আছে না? ডাউনলোড করতে পারবা শুধু স্পেসিফিক ফন্টটা, অথবা পুরো দেখাচ্ছে, তুমি এটাও ডাউনলোড করতে পারবা ফন্টটা সামটা, হ্যাঁ? ডাউনলোড করে তোমার এতে লাগতে পারো, তুমি যে আইকন তখন দিবা সেই আইকনটা পেয়ে যাবে অটোমেটিক্যালি, এই হলো বিষয়। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ফন্টাসাম কীভাবে ব্যবহার করতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্র্যাকটিস করো ফন্টাসাম, নিজেরা দেখাচ্ছে অনলাইন থেকে তোমাদের ওয়েবসাইটে ব্যবহার করো, ব্যবহার করে আমাকে মেইলে পাঠিয়ে দিও, ঠিক আছে? যে স্যার আমি করেছি এটা, আমি যে আইকনগুলো ব্যবহার করছি এগুলো ছাড়া, হ্যাঁ? তোমাদের মনে যেটা চাই অন্য আইকন ব্যবহার করবা তোমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? আমি যেগুলো ব্যবহার করছি এগুলো ছাড়া অন্য আইকন, অ্যাটলিস্ট 10টা আইকন, 10টা আইকন ব্যবহার করে এই স্টেবেলের ভিতরে আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? ইমেইলে পাঠিয়ে দিবা, আমি দেখব তোমার ফন্টাসাম আইকন ব্যবহার করতে পারছো কিনা। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সামনের দিন তোমাদের, আজকে হচ্ছে রবিবার, সামনে মঙ্গলবার আবার ক্লাস হচ্ছে 25 তারিখে। তো মঙ্গলবার আবার 7:30টার সময় দেখা হবে ইনশাল্লাহ। তো রাখলাম, হ্যাঁ? আল্লাহ হাফেজ।